শুক্রবার বেলা ১২টার দিকে পঞ্চগড় নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্রেডিট নেওয়ার জন্য জামায়াতসহ ১১ দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেন তিনি। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই। সেই সময় এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে, এটার একটা এটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই ধরনের আন্দোলনের কথা বলছেন। এই স্ট্যান্ডবাজি রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না, কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। একই দিন সকালে কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় শীঘ্রই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। গেজেট হয়ে গেছে, আমাদের কমিটি হয়ে গেছে। জাদুঘর আমরা কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল না, তাহলে যে খুশি সেই করতে পারে। এখন আমরা শিগগিরই আমরা চালু করব। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়েছে। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় দেশ গঠনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। সরকারের পাশাপাশি এই ধরনের সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতাকে অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। পরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি শেষ দিনের বৃক্ষরোপণ করেন মন্ত্রী। তারিফ রহমান, সময় সংবাদ।